পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। হাজার হাজার মানুষের জন্য রাস্তা সংস্কারের আপনার শহরের অব্যবস্থার জন্য আমরা পরিবর্তন নিউজ চ্যানেল আর চুপ থাকব না। আজ দক্ষিণ মাখালতলা 7 বিবি রোডে একত্রিত মানুষের প্রতিবাদ প্রদর্শন, একটি স্থায়ী পরিবর্তন আনার জন্য। অযোগ্য রাস্তাকে যোগ্য করার জন্য প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলছে। দক্ষিণ মাখালতলা 7 বিবি রোডে নারায়ণপুর অঞ্চলে 15 বছর ধরে এই রাস্তাটি খুবই খারাপ অবস্থায় আছে। সাইকেল চালানো তো দূরের কথা, অসুস্থ মানুষের চলাচলের জন্য এটি বিপজ্জনক। মানবাধিকার কর্মী হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির সাধারণ সম্পাদক, বলেন, আমরা শুধু আমাদের দাবি তুলে ধরছি না, আমরা আমাদের অঞ্চলের মানুষের জন্য একটি বিশাল পরিবর্তন আনতে চাই। এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন। হাজার হাজার মানুষ নিয়ে ভাঙ্গা রাস্তা থেকে মিছিল করে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড পর্যন্ত আসা হয়। সভায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নারায়ণপুর অঞ্চলের প্রধান এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক যদি 1 সপ্তাহের মধ্যে এই রাস্তা মেরামতের উদ্যোগ না নেন, তাহলে আন্দোলন করা হবে। এই রাস্তা মানুষের গন্তব্য, কিন্তু বর্তমানে এটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। একটি নিরাপদ সড়ক মানুষের মৌলিক অধিকার। অসংখ্য দুর্ঘটনা, কলেরা এবং অসুবিধা এসবই ঘটছে এই অযোগ্য রাস্তার জন্য। রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত দপ্তরে লিখিতভাবে জানানো হবে এবং মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরা হবে। আমাদের এই আন্দোলন শুধু রাস্তার জন্য নয়, মানবতার জন্য। আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগ দিন। একসাথে আমরা এই রাস্তাটি সংস্কার করাতে পারি। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর হিউম্যান রাইট পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর, জমিয়ত উলামায়ে দক্ষিণ চব্বিশ জেলা কোঅর্ডিনেটর, এপিডিআর বন্দিমুক্তি কমিটি সহ একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত। আমি আবারও বলছি, আমরা যখনই মানুষের বিপদ হয় তখনই আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। সেক্ষেত্রে কোনো জাত, ধর্ম, দল দেখি না। তারপরেও আমরা যখন দেখলাম গতকালকের একটা রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অধীনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘুটিয়ারি শরীফ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড থেকে 7 বিবি এই 5 কিলোমিটার দীর্ঘ রাস্তা। এই রাস্তাটা সেই বামপন্থী থাকা সরকারের পিরিয়ডে ডবল ইটের সোলিংটা হয়েছিল। তারপর থেকে বিগত যে তারপরে তৃণমূল পরিচালিত এতদিন সরকার চলছে, ওই রাস্তার একটা ইট পর্যন্ত সোজা করা হয়নি। এই কথাটা ক্লিয়ার বলিনি, কালকেরে বলেছিলাম 15 বছর না, 15 বছর নয়। সিপিএম পিরিয়ডের যে ডবল ইটের সোলিং হয়েছিল তারপর থেকে ওই দক্ষিণ মাকালতলার কোনো কাজ হয়নি। অর্থাৎ এই রাস্তার ক্ষেত্রে একটাও ইটের কোনো কাজ করা হয়নি। এই কয়েক হাজার মানুষের বসবাস ওই এলাকায়। ঘুটিয়ারি শরীফ দক্ষিণ মাকালতলা 7 বিবি হয়ে আপনার এই যে বিস্তারিত এলাকা, এই এলাকা হাজার হাজার মানুষ চলাফেরা করে। একটা সাইকেল যেতে পারে না, একটা স্কুলের বাচ্চারা যেতে পারে না, একটা বয়স্ক বৃদ্ধ মানুষ যেতে পারে না। দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা এই রাস্তা করার জন্য কালকের একটা প্রতিবাদ মিছিল হয়, মিছিলের পরে বিভিন্ন রকম নিউজ হয়, আমরা সমস্ত ডিপার্টমেন্টকে ভিডিওর মাধ্যমে জানাই। জানানোর কেন্দ্র করে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একজন কর্মী নাম তার একটা বাজে মন্তব্য করেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। আমি ওই সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনার মতো আমরা তোলা আদায় করে খাই না, আপনাদের মতো বাটপার করে খাই না। কারণ তৃণমূল দলটার নামই হলো এসো বসো ভাই লুটে পেটে খাই। পরিষ্কার জেনে রাখুন। আমি হোসেন গাজী আমার নামে বলেছেন যে হোসেন গাজী রোহিঙ্গাদের নাম করে চাঁদা তুলেছে। আমি যেটা করেছি আপনি কেন, আপনার 14 গোষ্ঠী পারবে না, আপনার গোটা পরিবার পারবে না। আপনি যে দল করেন সেই দলের কোনো নেতার পক্ষে সম্ভব নয়। আমি কোনো রাজনীতি করিনি, কিন্তু যখনই মানুষের যেভাবে আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, এত মানুষের যেভাবে আমরা সেবার পথে দাঁড়িয়েছি, এটা আপনার কেন, আপনার গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। পরিষ্কার জেনে রাখুন। দ্বিতীয় কথা, আপনি বলছেন রোহিঙ্গাদের কথা। রোহিঙ্গাদের আমি 40 জনের বেশি দমদম জেল থেকে মুক্তি করেছি, কলকাতা জেল থেকে মুক্তি করেছি, আলিপুর জেল থেকে। এটা আপনার পক্ষে 5টা মুসলমানের ক্ষেত্রে সম্ভব নয়। আবার সারা পশ্চিমবঙ্গে যেখানে মুসলমান বিপদে পড়েছে, দলিত, আদিবাসী বিপদে পড়েছে, আমি দৌড়ে গেছি, আপনার কিন্তু কোথাও দেখা যায়নি। আর আপনি যেটা বলছেন যে ঘুটিয়ারি শরীফ, নারায়ণপুর, বাসরা বিস্তারিত এলাকার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, এই যুব সমাজের জন্য হোসেন গাজী আন্দোলন করে না। এই যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার কারণে এর পেছনে দায়ী আপনারা, আপনার পঞ্চায়েত প্রধান, আপনার এমএলএ, আপনার এমপি, আপনার সরকার, আপনার মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ মন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনারা ব্যর্থ, অপদার্থ, তার জন্য এই অসামাজিক কার্যকলাপ বাড়ছে। শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে, যত অসামাজিক কার্যকলাপ যাচ্ছে, এর সম্পূর্ণ দায়ী আপনি যে দল করেন সেই দলের সমস্ত নেতারা, আপনার সরকার, আপনার দিদি। এটা জেনে রাখুন পরিষ্কার, আপনাদের মতো আমরা দালালি করি না, যেটা সঠিক সেটা বলি। আর একটি কথা বলছেন, হুটিয়ারি যে বিগত ধরে যে অসামাজিক কার্যকলাপ চলছে আপনার দাবি, আমি বলতে চাই হেরোনি ব্যবসা, গাঁজা ব্যবসা, দেহ ব্যবসা, পাতা ব্যবসা, আপনার গাঁজা ব্যবসা, নারী পাচার 1 মাসের মধ্যে বন্ধ করে দেবো। আপনার এমএলএ, এমপি, জয়নগর লোকসভা কেন্দ্রের এমপি, আপনার 2 জন বিধায়ক, আপনার পঞ্চায়েত প্রধান, ক্যানিং সাব ডিভিশন সবাই গণইস্তফা দিক। কারণ পঞ্চায়েত ইলেকশনের সময় আপনারা তো ভোট করতে দেননি, মনোনয়ন জমা দিতে দেননি লোককে, বিরোধীদের। ফলে আপনাদের ভয়তে যদি একটা বিরোধী দল ঝান্টা লাগাতে না পারে, তাহলে আপনাদের চোখের সামনে এই অবৈধ ব্যবসাগুলো রমরমিয়ে চলে কী করে? এর জন্য দায়ী তো আপনারা। আপনারা মুখে একরকম, মুখোশ আর একরকম, সামনে মুখমিষ্টি আন্দোলন করছে, ভেতর দিয়ে তোলা আদায় করছেন। তার জন্যই আপনাদের জন্য ব্যবসা চলছে। নাহলে ওখানে বিরোধী দল করে তার 10টা কেস হয়, বিরোধী দল করে তার ঘরবাড়ি ভেঙে দেওয়া যায়, আর এই অসামাজিক ব্যবসাটা চলছে, তাহলে কী করে? এর জন্য দায়ী আপনারা। আজকে বজবজে দেখুন, বজবজে আরএসএস বিজেপির লোকেরা ঘটনাটা ঘটিয়েছে, পেছন দিয়ে তৃণমূল মাপকাঠি করে সব বেছে বেছে মুসলমানকে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। মুর্শিদাবাদে দেখুন 650-র বেশি মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে। কার জন্য দায়ী? ফলে তৃণমূল আর বিজেপির মধ্যে আলাদা কিছু নয়, এসব ভাই লুটে পেটে খাই, দুটো দল এক। আর আপনারা সেই দল করেন, তাহলে আপনাদের ব্যবহার, আপনাদের আচার, আপনাদের আচরণ সেরকমই হবে। আমরা এটা করি না। আমাদের বক্তব্য, যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো। সিপিএম অন্যায় করেছে, সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছে, লড়াই করেছি। এখন তৃণমূল বিজেপি সমান পরিমাণ অন্যায় করছে, এর বিরুদ্ধে আমরা বলবো। ফলে আপনারা 20 বছর ধরে এই রাস্তার কোনো ইট সোজা করলেন না, ব্যর্থতাটা আপনাদের। আর আপনি বলছেন আমরা করিনি। আপনার শওকত মোল্লার, আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পরেশ দাস, আপনার ক্যানিং বিডিও, ক্যানিং এসডিও, ঘুটিয়ারি ফারিজ, বারুইপুর জেলা পুলিশকে জিজ্ঞাসা করে দেখুন, এই অসামাজিক কার্যকলাপের জন্য হোসেন গাজীদের কবার চিঠি এসছে, কবার মেল এসছে, কেন এর জন্য ব্যবস্থা নেওয়া হয়নি? কারণ আপনার নেতারা যোগসাযোগের সঙ্গে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেই জন্য আপনারা সঠিকভাবে মুখ করতে পারেন না। আর আপনাদের নেতার যদি বুকের পাটা থাকে অসামাজিক কার্যকলাপ রোখার জন্য, যদি সঠিক চান, তাহলে আপনাদের এমএলএ, এমপি, আপনাদের পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়ে ক্ষমতাটা আমাদের হাতে 5 বছরের জন্য ছেড়ে দিন। একটি অসামাজিক কার্যকলাপ থাকবে না। একটাও হিরোনি ব্যবসা, গাঁজা ব্যবসা, দেহ ব্যবসা, মোবাইল চুরি, একটাও অসামাজিক নারী পাচার, অবৈধ কোনো ব্যবসা, অসামাজিক কার্যকলাপ শুধু ঘুটিয়ারি না, ক্যানিং সাব ডিভিশনে থাকবে না। কথা দিচ্ছি হোসেন গাজী, ক্ষমতা থাকলে আপনাদের নেতাদের বলুন গণ ইস্তফা দিয়ে ক্ষমতাটা আমাদের হাতে ছেড়ে দিতে। ফলে আপনারা লোভে লালচায় দীপ্তি হবেন, কোটি কোটি টাকা রোজগার সেদিকে দেখবেন, হোসেন গাজীর মতো টিনের বাড়ি থাকবেন না। বুঝেছেন? এই ক্ষমতা আপনাদের নেই, আপনারা তোলা আদায় করে খাবেন। ফলে আমার বলার আগে ভাবুন 100 বার ধরে। আমি এখনও পর্যন্ত মোটা পয়সা রোজগার করেছি, সারা জীবনে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, কিন্তু তারপরেও মানুষের জন্য জীবন বিল্লি করে সমস্ত টাকা উজাড় করে জনসেবায় নিয়োগ করেছি, এখনও টিনের বাড়িতে থাকি। আর আপনারা জনগণের সেবার নাম করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। আপনার নেতারা কেউ জামা কাপড় ইস্ত্রি করতো, আপনার নেতারা কেউ প্যারা টিচারের কাজ করতো, আপনার নেতারা কোথাও লোকের তাবেদারি করতো, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের এসি গাড়ি আছে, বড় বিল্ডিং হচ্ছে, বেহাল তবিয়াতে ঘুরছে, সিগারেটের পর সিগারেট ফুকাচ্ছে, কোথায় পায়? ফলে জবাব আপনারা দিতে হবে। ফলে আপনি যেটা বলছেন, আপনার দিদি ক্যানিং মাতৃভূমি হসপিটাল করেছে, আপনার দিদি করেছে, আপনার দিদির বাবার ক্ষমতা নেই, নিজের পকেটের টাকা দিয়ে করেছে। হোসেন গাজী নিজের ব্যক্তিগত পকেটের টাকা দিয়ে জনসেবা করেছে, কিন্তু আপনার দিদি পারবে না। দিদির বাড়ির টাকা ছাপানোর মেশিন নেই। আমরা 10 টাকার একটা পানি কিনলে সেখানেও 3 টাকা ট্যাক্স দিতে হয়। মনে রাখুন, আমরা 1 কিলো ময়দা কিনলেও 2 টাকা ট্যাক্স দিতে হয়। আমরা বাজারে যত জিনিস কিনি, একটা জামা কিনলেও ট্যাক্স দিতে হয়। এই রাস্তা মেরামত করতে হবে। মাননীয় বিধায়কের কাছে আবেদন, অবিলম্বে এই রাস্তা মেরামত দ্রুত করতে হবে।